আইএসএল থেকে মুছে যাবে টাইটেল জয়ী হায়দ্রাবাদ এফসি। 2024-25 সিজন থেকে আইএসএলে আর দেখা যাবে না হায়দ্রাবাদ এফসিকে। গত মরশুম থেকে হায়দ্রাবাদ এফসিকে আর আগের মতো দেখা যায়নি। হায়দ্রাবাদ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে ঠিকমতো প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের বেতন পরিশোধ করতে পারছিল না। আর এতে পরপর তাদের ট্রান্সফার বেন খেতে হয়। তার সাথে সাথে স্যালারি না পেয়ে বিদেশিরা দল ছেড়ে চলে যায় এবং জানুয়ারির উইন্ডোতে দেশীয় সিনিয়র প্লেয়াররা দল ছেড়ে দেয়। ফলে হায়দ্রাবাদ একেবারে বিদেশি ও সিনিয়র শূন্য হয়ে পড়ে। পরবর্তী তাদের বাকি মরশুম কাটে রিজার্ভ দলের খেলোয়াড়দের নিয়ে। হায়দ্রাবাদের এমন দুর্দশার কারণে একেবারে কোমর ভেঙে যায় দলটির। এরকম ভাঙচুর অবস্থায় থাকা দলের ফিরে আসার একটি খবর গত মরশুমে শোনা গিয়েছিল দলে নতুন ইনভেস্টর আসতে চলেছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। এদিকে যখন আইএসএলের জন্য সকল দল নিজেদের মতো দল তৈরি করে যাচ্ছে, ঠিক তখনই আবার ট্রান্সফার বেন লেগে যায় হায়দ্রাবাদ এফসির। তাই এই মরশুমেও আর কোনো প্লেয়ার দলে নিতে পারবেন না হায়দ্রাবাদ। এদিকে তাদের রিজার্ভ দলের প্লেয়ারদের অনেকেই দল ছেড়ে দিয়েছে। এমতাবস্থায় তারা এই মরশুমে খেলবে কি করে? নেই পর্যাপ্ত পরিমাণে খেলোয়াড়, নেই সাপোর্ট স্টাফ। এই অবস্থায় তাদের এই মরশুমে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হয়ে পড়েছে। তাই অনেকের ধারণা এই হায়দ্রাবাদ আর এখান থেকে ঘুরে আসতে পারবে না। যেহেতু এই বছরও ট্রান্সফার বেন হয়ে গিয়েছে, তাই নতুন কোনো ইনভেস্টর এই অবস্থায় দলে ইনভেস্ট করতে চাইবে না। আর এখান থেকেই অনুমান করা যায় হায়দ্রাবাদ এফসি কার্যত মুছে যেতে চলেছে। কি মনে হয় আপনাদের? টাইটেল জয়ী হায়দ্রাবাদকে কি দেখা যাবে সামনের মরশুমে? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।